সোলো ফ্লাইট পাইলট প্রশিক্ষণের সর্বশেষ ধাপ। এই ধাপে একজন পাইলটকে একা কোনো সহকারী বা প্রশিক্ষক ছাড়াই ফাইটার জেট অপারেট করতে হয়। এটি একজন পাইলটের দক্ষতা ও সাহসিকতার সর্বোচ্চ পরীক্ষার মুহূর্ত। এমন একটি সোলো ফ্লাইটে অংশ নিচ্ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার তৌকির। কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে তিনি তার F7 BGI 701 বিমানটি নিয়ে আকাশে উড়াল দেন। ট্রেনিং রুট ছিল রাজধানীর আরবান এরিয়া, উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা এবং হাতিরঝিল হয়ে রামপুরা। কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে যান্ত্রিক গোলযোগ অনুভব করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান তার বিমান ঠিকভাবে ভেসে থাকছে না, নিচে পড়তে চাইছে। কন্ট্রোল রুম থেকে তাকে ইজেক্ট করতে বলা হলেও তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যান বিমানটি নিরাপদে ফিরিয়ে আনার। সর্বোচ্চ গতি তুলে তিনি বেসের দিকে ফিরতে চাইলেও 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই বিমানটি বিধ্বস্ত হয় উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। বিমান বিধ্বস্তের সময় মাঠে খেলছিল অনেক শিশু, কেউ ক্লাসে, কেউ জানালার পাশে ছিল। তারা বিমানের শব্দ শুনে তাকিয়েছিল বিস্ময়ে, কিন্তু কে জানতো সেই বিমানটি ঝাঁপিয়ে পড়বে তাদের দিকেই। এই মর্মান্তিক দুর্ঘটনায় বহু শিশু ও শিক্ষক আহত হয়, যাদের মধ্যে কয়েকজন পুড়ে গিয়েছেন গুরুতরভাবে। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। স্কোয়াড্রন লিডার তৌকিরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। শরীরে তীব্র পুড়ে যাওয়া, অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও নিম্ন রক্তচাপ সহ নানা জটিলতায় তিনি মৃত্যুর সাথে লড়ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। তিনি চিকিৎসাধীন অবস্থায় CMH হাসপাতালে মৃত্যুবরণ করেন। মাত্র 1 বছর আগে তার বিয়ে হয়েছিল। প্রশিক্ষণ শেষ করে ছুটি নিয়ে স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনাও ছিল, কিন্তু সেই সব স্বপ্ন ভেঙে গেছে এক ঝলকে আগুনের শিখায়। এই দুর্ঘটনার কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। বিমানটিতে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল তা জানতে একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।